হ্যালো গেমার্স, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ERK সার্ভাইভাল ইভলভ স্কর্চ আর্থ ম্যাপের ভিডিওতে। তো গতকালকের এপিসোডে দেখেছিলেন আপনারা যে আমরা একটি থর্নি ড্রাগন ট্রেম করেছিলাম, তো ওটা আমার বাড়িতে আনতে আনতে ওটা মরে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি না, সামনে আমাদের আরেকটি থর্নি ড্রাগন টেম করে রেখে দিয়েছি। তো কালকে থর্নি ড্রাগনটি টেম করেছিলাম, এই দেখেন। তো একটা কথা কালকে বলতে ভুলে গেছিলাম, এটা সবচেয়ে ভালো বেশি উড কালেক্ট করে। আপনার মনে করেন এক বাইটে হয়তো 600-700 এমন উড, 400-500 মতো উড কালেক্ট করে দেবে। আপনি দেখাচ্ছে, দাঁড়ান দেখেন, এই দেখেন এক বাইট মারবো পুরো কত, মানে প্রায় 300-400 উড কালেক্ট করে দিল একবারে। আপনারা কিন্তু এরা একজন মানে একটা উড কালেক্টর হিসাবে বা ট্রাভেলার হিসাবে বা ফাইটও ভালোই করে, কিন্তু অতটাও ভালো না। কিন্তু যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন উড কিন্তু অনেক উড থ্যাচ অনেকেই কালেক্ট করে, কিন্তু থ্যাচের জন্য এই ডাইনোসরটা না, উডের জন্য কিন্তু এই থ্যাচ মানে এই ডাইনোসরটি ভালো। মানে এক বাইটে কিন্তু অনেক অনেক কটা উড কালেক্ট করে নিচ্ছে। তো কালকে এপিসোডে আমি এটা টেম করেছিলাম। তো আমি আজকে ভাবছি আমি আজকে এপিসোডে টেম করবো একটি, বলেন আপনারা বলেন কী টেম করব। তো হ্যাঁ গাইজ, আমরা টেম করতে যাচ্ছি একটা মরলোটপস, যেটা অ্যাবিলিটি হলো তার ওয়াটার ট্যাঙ্ক হিসাবে। তো আমরা এই প্রথম আমাদের এই প্রজাপতিকে নিয়ে উড়ে যাই, কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট নীল কালারের প্রজাপতি। একে নিয়ে আমি আগে আপনাদের দেখাই কাকে টিম করব। তবে উড়ি, আপনারা কিন্তু স্কচ আর্থে যেখানে সেখানে পাই যাবেন, তা আমি একটা কথা বলে রাখি আগের থেকেই। আপনারা ভাবতে পারেন তোমার কাছ তো মানে আমার কাছে আর মোবাইলের বেটা ভার্সন এসেছে, কিন্তু তুমি তাও এটা খেলছো কেন? আপনারা আমার ওই এপিসোডগুলো দেখবেন, তাহলে বুঝবেন কী করতে আমি এটা খেলছি। যতক্ষণ না আমার কাছে অফিসিয়ালি আমার কাছে আর্ক লঞ্চ হচ্ছে না, ততদিন আমি এটার সিরিজে লঞ্চ করবো, মানে গেম প্লে খেলে থাকবো। তো সামনে দেখতে পাচ্ছেন এই যে এই মরলোটপসকে টেম করব। কিন্তু একটা কথা বলে রাখি, মনে করেন আপনার যদি কোনো সিঙ্গেল মরলোটপস দেখা গেলো, এখানে একটা মাত্র সিঙ্গেল মরলোটপস আছে না, ওই সিঙ্গেল মরলোটপসে কিন্তু কোনোদিন টেম করবে না, কারণ একবার মারলে কিন্তু ওরা অনেক দূরে পালাই যাবে এবং আপনি পুরো ম্যাপ ঘোরাবে, ঘুরায়। তো আমি আরেকটা জিনিস কোথা থেকে টেম করবেন, যেখানে অনেক কটা মরলোটপস একসাথে থাকবে। যেমন এখানে দেখতেছেন, এখানে প্রথমে 2টা মরলোটপস আছে, তারপরে আরও পিছনেও আছে কয়েকটা দেখেছিলাম আমি। তো যেখানে অনেক কটা গ্রুপে মরলোটপস থাকবে, সেখান থেকে টেম করবেন, কারণ আপনাদের একজনকে মারেন সবাই আপনাকে তেড়ে আসবে, এই জন্যে পালাবে না, মানে আপনার কাছে পালাবে না, সেই সুযোগে আপনাকে টেম করে নিতে পারবেন। তো আমি দেখেন এখানে আমি ট্র্যাপ বানিয়ে দিই। প্রথমে আমি 2x2 এটা বানাচ্ছি। যদি আপনারা একটা মডেলটপ স্টেম করতে চান 2x2 বানাবেন, এবং যদি একসাথে 2 মডেলটপ স্টেম করতে চান তো 4x4 বানাবেন, তাহলে ভালো হবে। যেখানে আমি দেখেন কীভাবে বানাচ্ছি, একবারে ইজি। একে দেখেন সামনে র্যাম্প লাগিয়ে দিই প্রথমে, এখানে র্যাম্প লাগিয়ে দিই। তো এই প্রথমে এটাকে মারিয়ে ফেলতে হবে, না হলে না মারে ফেললি ওটা মানে এটা ঝামেলা করবে। তাকে এটাকে আমি মারি যাতে আমার কাছে দূরে মানে চলে আসে। এই যে মারলাম দিকে, দেখেন সবাই কিন্তু আমি একজনক মারলাম বলে সবাই আমাদেরকে তেড়ে আসছে। তো আপনার জায়গা থেকে র্যাম্পের উপর যাই লাফ মারবেন, চলে আসবে। দেখেন আসলো না, আমি ভাবছিলাম চলে আসবে না হয়তো। তো হ্যাঁ, আমি আরেকবার ট্রাই করি, হ্যাঁ চলে আসে। দেখছেন প্রথমটা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে, আর দ্বিতীয়টা কিন্তু এখনও ট্র্যাপ হয়নি। তো এটাকে ভাই তিন ভাই ভুল করে ফেলেছি, 3টার সাথে একবার পাঙ্গা নিয়ে ফেলেছি ভাই। কত দেখা কিন্তু পালাতে হবে, এখান থেকে দৌড় মারে পালাতে হবে। সবাইকে প্যাসিভ করে দিয়ে আমার ফলো করে রাখি আমার লাইভেন্টেলিয়াকে। তো এখানে অনেক দূরে পালাতে হবে, নাহলে কিন্তু একবারে আমার মেরে আমার হেলথ কমিয়ে দেবে, হাড্ডি ভেঙে ফেলবে, তারপরে মরে যাবো। যাই হোক, তো আগে পালাতে হবে এখান থেকে আমার দূরে। কোথায় পাঠা দিলে একবারে আমার লাইভেন্টিলের সাথে আসতে। তো যাই হোক, দূরে পালাই। ওরা মনে হয় হ্যাঁ এতক্ষণ মনে হয় ওরা পিছিয়ে ছেড়ে দিয়েছে। এখানে আমার দাঁড়ায় আগে লাইভেন্টিলিয়ারা আসুক, আমার লাইভেন্টিলিয়া চলে আয় আগে। পিঠে আমি উঠে এই যাকে ট্র্যাপ করেছিলাম তার কাছে যাই আগে। সামনেই তো, সামনে হ্যাঁ কী করছে ভাই এরা? ও ভাই 3জন মিলে একবারে মানে 2জন আর ভিতরে একজন মিলে 3জন মিলে কিন্তু আমার ট্র্যাপটাকে ভাঙার চেষ্টা করছে। আমি কিন্তু পাথরের পার নামে গেলাম, এই জন্য আমি পাথরের সামনে আমি ওই ট্র্যাপটা বানাচ্ছি, তাই পাথরের উপর উঠতে পারি আমি।
পাথর পর উঠতে মারতে কয়টা র্যাঙ্ক লাগে, একটা দুটাতে এত ইজি, দুটাতে হয়ে গেল। এটা ভাই এটা তো একটা তো হয়ে গেল, এটাকে আমি তিনটাকে একবার টেম করে নিই, তিনটা টেম থাকলে ভালো হবে, কি টেম হয় নাকি। আমরা সে একটু হাই লেভেল, কারণ এখনও হয়নি এখন টেমে। ভাই পালা গেল, যাই হোক, কিন্তু অনেক ইজি, আমি দূরেই পালা ধরতে পারবো না। আমি বললাম কে করতে যে আপনারা সিঙ্গেল একটা মলটফকে টেম করবেন না, কারণ হ্যাঁ এও নখ হয়ে গেছে, কারণ আপনার আপনার কারণ অনেক জোরে দৌড়ায়, আপনাকে ঘোরাতে ঘোরাতে নিয়ে যেতে অনেক দূর নিয়ে যাবে। এবং স্কর্চ আর্ট ম্যাপ কিন্তু অনেক ভয়ঙ্কর ম্যাপ, ভয়ঙ্কর বলতে আপনার অনেক কঠিন একটা ম্যাপ, যেখানে সেখানে যে ডাইনোসর চলে আসে আপনাকে মারার চেষ্টা করতে পারে। এই জন্য যদি দেখা গেল আপনার মল্লটাস আপনাকে ঘোরাতে ঘোরাতে র্যাক্সের সামনে, গিগার সামনে নিয়ে গেল, সেটা ঝামেলা। এই কারণে আপনারা কিন্তু করে দেবেন। তো দেখতেছেন একে আমি বেরি দিয়ে দিয়েছি, ওদেরকেও বেরি দিয়ে দেওয়া লাগবে, কিছু বেরি কালেক্ট করে নিয়ে আগে পার্সোনাল ঠিকানে। হ্যাঁ, এখান থেকে কিছু বেরি কালেক্ট করে নিই, এও টেম হচ্ছে, ওদের দুখানে টেম করাবে। তো মল্লটাপসের আপনি কিন্তু আপনার এদের অ্যাবিলিটি দেখা হবে। মল্লটাপসের আরেকটা নাম হলো আপনার পানির ট্যাঙ্ক, আই মিন ওয়াটার ট্যাঙ্ক। তো এটা দেখেছেন 15 লেভেলের, একেও দিয়ে দিই প্রথমে বেরিস, একেও একটু বেরিস দিয়ে দিলাম। আর ওটা দেখা লাগবে ওটা কত লেভেলের, এটা হলো এটা ও 25 লেভেল, এটা 25 লেভেলের, কিন্তু মনে হচ্ছে প্রথম যেটা টিম করেছিলাম ওটাই সবথেকে হাই লেভেলের ছিল। তো ওটাও কিন্তু হ্যাঁ এ প্রায় অলমোস্ট টাইম হয়ে গেছে। তো দেখেন টাইম হয়ে গেল, ওই দেখেন সামনে উপর লেখা না ওয়াটার 0/750, এটাই কিন্তু আপনাদের অ্যাবিলিটি। আপনি আচ্ছা আমি দেখাচ্ছি, একবার দেখাচ্ছি কথা করতে ভালো, আমি একবার দেখা দিই আগে, ওটা দেখি, ওটার কাছে যাই দেখি ওটা টাইম হয়েছে নাকি। এটাও হ্যাঁ, এটা টাইম হয়ে গেছে। এটা লেভেল কত দেখতে হবে জান, এর লেভেল হলো 89। ও ভাই সবচেয়ে বেটারে, সবচেয়ে ভালো মানে সবচেয়ে হাই লেভেলের এটা কিন্তু। তো এটা জানি না এর স্পিড কেমন হবে, এদের দেখা লাগবে গে ভাই। অনেক স্পিড কিন্তু এর, অনেক বলতে আপনারা কিন্তু একে অ্যাজ এ ওয়াটার ট্যাঙ্ক এবং অ্যাজ এ ট্রাভেলার হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন। এবং বেরু ভালো কালেক্ট করছে, উডু ভালো কালেক্ট করবে। আপনার একটা কথা বলতে, এরা কিন্তু ট্রাভেলের জন্যও দেখতেছেন অনেক স্পিড, কিন্তু এর ট্রাভেলের জন্য ভালো। তারপরে আপনার ফাইবার হয়তো কালেক্ট করে না, উড থ্যাশের জন্য, বেরির জন্য ভালো, কিন্তু একবারে এক ঢেলে 4 পাখি। তো আগে আমি বাড়ি যাই আপনাদের দেখাই, বাড়ি চলে এসেছিলাম। এই যে বাড়িতে আপনাদের দেখাই ওয়াটার ট্যাঙ্ক মানে কেমন কি ওয়াটার ট্যাঙ্কের হিসাবে। তো দেখেন প্রথমে আপনাদের এই কী যে নাম মোলোটপসকে নিয়ে প্রথম পানিতে যাবেন, কিছুক্ষণ থাকবেন পানির ভিতরে, দেখবেন মোলোটপস থাকবেন, পানি খাতে থাকবেন, পানি খাচ্ছে দেখেন, পানি খাইয়ে পিছনে কালো কালার দেখছেন না উপরে, এই পিঠের উপরে কালো কালার, এটা কেমন মতো, ওটার ভিতরে আপনার পানি স্টোর করে রাখে। হ্যাঁ ওটার ভিতরে পানি স্টোর করে রাখেন। তা আপনার আমি আগে নেমে দেখি যে পানি ফুল হয়েছে কি না। তো এই নামে দেখালাম, দাঁড়ান, পানি হ্যাঁ 750 বা 750 মানে ফুল হয়ে গেছে ওয়াটার, ও ট্যাঙ্ক ভরে গেছে। তো আমি উপরে উঠিনি, এই টার্মিনালের উপরে উঠে দেখা লাগবে মাটির উপরে, আপনাদের টেস্ট করে দেখাই কেমন। নামলাম। তো এ দেখেন প্রথম আপনাদের এদের অপশন খুলবেন, মানে এর অপশন খুলবেন, অপশন বার খোলার পরে এই দেখেন 2 নম্বর দেখছেন ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার অপশন আছে। ড্রিঙ্ক ওয়াটার টিপ মারলে দেখেন এখন 749 বা 50 হয়ে গেল, 750 হয়ে গেল, মানে আপনার ওয়াটারও ফুল হয়ে যাবে, তারপরে হালকা করে কমে থাকবে। কিন্তু এ কিন্তু অনেক ভালো ডাইনোসর, একেতে স্টার্টিংয়ের হিসাবে এ কিন্তু অনেক ভালো ডাইনোসর। তো দেখতে পাচ্ছেন এটারও কিন্তু পানিও খেতে পারবেন, মানে পানি নিয়ে ঘুরতে পারবেন। তো আজকের গেমটি আমরা এটুকু রাখছি, বাই বাই।